গাট্টু চিংকি আর আইসক্রিম। ইয়ে, আমরা পাস হয়ে গেছি। ইয়ে ইয়ে। আমার প্রিয় বাচ্চারা খুব ভালো। মা, আমরা দুজনে ফার্স্ট এসেছি। খুব পরিশ্রম করেছে আমার বাচ্চারা, দিন রাত পড়াশোনা করে এক্সাম দিয়েছে। গাট্টু আর চিংকি স্কুলে ফার্স্ট এসেছিল, আর এর সাথেই গরমের ছুটিও শুরু হয়ে গেছিল। এখন পড়াশুনো সব বন্ধ, এখন শুরু হবে ছুটি। এবার আমরা যাব দাদু দিদার বাড়ি। আরে সেইগুলোর জন্য এখন অনেক সময় আছে, ততক্ষণ তোমরা এইখানে খেলো। তাহলে এখন আমরা গ্রাউন্ডে যাচ্ছি। বাই বাই। গাট্টু আর চিংকি ব্যাগ ফেলে দিল আর মাঠের দিকে দৌড়ে গেল। ইয়ে, ছুটি আরম্ভ হয়ে গেল। বলো কি খেলি? চলো এবার আমরা খেলি লুকোচুরি। আমরা সবাই লুকাবো আর গাট্টু আমাদেরকে খুঁজবে। না না, সব সময় আমি কেন? আরে গাট্টু, যা না, আমরা লুকোই। তুই গুনতে শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমি তো ফাট করে সবাইকে ধরে নেব। যা পালাও। 1 2 3, আমি আসছি। সব বাচ্চারা খেলাতেই ব্যস্ত হয়ে গেল, কোনো জিনিসের আর খেয়ালই ছিল না। কিন্তু আস্তে আস্তে সবার গলা শুকোতে শুরু করলো আর ঘাম ছুটতে শুরু করলো, যেন এক্ষুনি স্নান করে এসেছে। হে ভগবান, এই গরম। আরে ভাই, অনেক গরম। আজ সূর্য দেবতা একটু বেশিই রেগে আছে মনে হচ্ছে। আমার খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আমারও কিছু ঠান্ডা খাবার বা পান করার ইচ্ছে হচ্ছে। চলো আমরা সবাই লেবু জল খাবো। আরে কিন্তু সব দিন যে লেবু চাচা থাকে তাকে তো দেখতে পাচ্ছি না। তখনই সামনের থেকে আইসক্রিম কাকুকে আসতে দেখা গেল। আরে ওই দেখো, সামনের থেকে আইসক্রিম কাকু আসছে। চলো আমরা আইসক্রিম খাই। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি এসো আর তাড়াতাড়ি আইসক্রিম খাও। আমার স্ট্রবেরি ফ্লেভার চাই। আমাকে ম্যাঙ্গো আইসক্রিম দাও। আমাকে ক্যাডবেরি চকলেটওয়ালা ক্যান্ডি। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, সবাই পাবে, দাঁড়াও। সব বাচ্চারা খুব আনন্দ করে আইসক্রিম খেলো। কড়া রোদে বাচ্চারা শান্তি পেল। খেলতে খেলতে কখন সন্ধে হয়ে গেল জানতেই পারলো না। বাচ্চারা বাড়ি ফেরত গেল। গাট্টু আর চিংকি খুব ক্লান্ত হয়ে গেছিল। আরে বাচ্চারা, ছুটি পড়ে গেছে তার মানে এটা নয় যে সারা দিন শুধু খেলতেই থাকবে, একটু পড়াশোনাও করে নাও। এখন আমি তোমাদেরকে ড্রয়িং ক্লাস আর ডান্স ক্লাসে ভর্তি করে দেবো, যাতে রোদে তোমরা না বের হও। না, আমরা ক্লাসে যাব না, আমরা শুধু সারাদিন খেলবো। বাইরে কত রোদ দেখেছো, অসুস্থ হয়ে যাবে। বেশি রোদ হলে ডিহাইড্রেশন হবে। আরে বেশি করে জলটা তো খাও। জানো, আজকে খেলতে খেলতে সবার গলা শুকিয়ে গেছিল আর আমরা আইসক্রিম খেলাম। হে ভগবান, বাচ্চাদের স্কুল চলছিল সেটাই ভালো ছিল। এবার ছুটি পড়তেই বাইরের খাওয়া শুরু, এরা অসুস্থ হয়েই ছাড়বে। আরে যেতে দাও, ছোট বাচ্চারা, কখনো কখনো আইসক্রিম খেলে কোনো অসুবিধা নেই। এইভাবে দিন পেরোতে শুরু করলো। গাট্টু, চিংকি আর সব বাচ্চারা রোজ এখন আইসক্রিম খেয়েই যাচ্ছিল। প্রতিদিন আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেল। চিংকি, তাড়াতাড়ি টিভিটা লাগা না, আমি বোর হচ্ছি। আরে দাঁড়াও, আমার নিউজ দেখার আছে। না বাবা, আমাদের এখন কার্টুন দেখার আছে, দাঁড়াও না। চিংকি ছট করে রিমোট কেড়ে নিয়ে টিভি চালিয়ে দিয়ে গেল, আর টিভিতে আইসক্রিমের অ্যাড চলছিল। দারুণ দারুণ ক্যাডবেরি আইসক্রিম খান আর ঠান্ডা ঠান্ডা মজা পান। বাবা, আমারও আইসক্রিম খাওয়ার মন হচ্ছে। না বাবা, দাঁড়াও, আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেছিল। চিংকি, তুমি জেদ করো না। কিন্তু কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হয় না। চল চল, তোর কি আইসক্রিম খাওয়ার মন হয় না? ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আমার অসুস্থ হওয়ার নেই। এটা তো তুই সত্যি কথা বললি। এবার কি করি? তখনই মা বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে। ও এদের সবার কথা শুনে ফেলে। মাম্মি বলল, হায় ভগবান, আমার ছোট্ট বাচ্চারা কত বোধ জ্ঞান হয়ে গেছে। আরে বাবা দেখো প্রিয়তমা, কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হবে না। আরে আজকের দিনটা খেতে দি, আমাদের বাচ্চারা তো বুদ্ধিমান, ডেলি ডেলি খাবে না এরা। হ্যাঁ, একদিন আইসক্রিম খেলে কেউ অসুস্থ হবে না, কিন্তু নোংরা জলের আইসক্রিম খেলে সবাই অসুস্থ হয়ে যাবে। তাহলে এখন কি করব? আইডিয়া, আমি কিছু ফল এনেছি আর বাড়িতে আমও আছে। চলো আমরা সবাই মিলে আইসক্রিম বানাই। মাম্মা,
বাড়িতেও কি আইসক্রিম বানানো যায়? যদি তোমার মাম্মা আছে সাথে তাহলে চিন্তার বিষয় কোথায়? সবাই হেসে ফেলল আর রান্নাঘরের দিকে গেল। গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কারণ আজ ওরা আইসক্রিম খেতে পারবে। বাবাও খুব এক্সাইটেড ছিল। চিঙ্কির বাবা, আমি স্ট্রবেরিজ এনেছি, ছোট ছোট করে কাটবে, ততক্ষণ আমি আমটা কাটি। কিন্তু আমার তো চকলেট ফ্লেভার চাই। আচ্ছা, একটা কাজ করো, বাজার থেকে চকলেট নিয়ে এসো। আর এইভাবে সবাই মিলে আইসক্রিম বানানোর জন্য একসাথে হয়ে পড়ে। যেই ব্যাটার তৈরি হয় মা ওটা ফ্রিজে রেখে দেয়। এবার আমরা আজ রাতের ওয়েট করব, আর কাল দুপুরে আমরা খুব মজাদার আইসক্রিম পেয়ে যাব। এত সময়? আরে বাপরে, এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আবার অপেক্ষা করতে হবে। বাবা, অপেক্ষার ফল মিষ্টি হয়। চিঙ্কি ফ্রিজের দরজা খুলল। মা, এখনো আইসক্রিম হইল না? এইটা তো এখনো জল জল আছে। যতবার ফ্রিজ খুলবে তত টাইম লাগবে তোমাদের আইসক্রিম পেতে। বন্ধ করো দরজা। একটু অপেক্ষা করতে শেখো। যদি জীবনে কিছু ভালো পেতে চাও তাহলে অপেক্ষা করতে শেখো। গাট্টু আর চিঙ্কি সারা দিন দরজা খুলতো আর আবার বন্ধ করত। ওরা আইসক্রিম জমাট বাঁধার অপেক্ষা করছিল। ওরা দুজনও খুব এক্সাইটেড ছিল। ফাইনালি পরের দিন পর্যন্ত ওদের আইসক্রিম হয়ে গেল। ইয়াহু, আমাদের আইসক্রিম তৈরি। চলো এবার আমরা রাজু, পিঙ্কি, রাধা সবাইকে ডাকি আর ওদেরও আইসক্রিম খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের বাইরের আইসক্রিম খাওয়া বন্ধ। এখন থেকে আমরা ঘরে আইসক্রিম বানিয়ে খাবো। আর আমরা অসুস্থও হব না। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি মায়ের সাহায্যে অনেক বুদ্ধি করে কাজ করে গরমকালে হেলদি সলিউশন বার করেই নিল। আমরস চ্যালেঞ্জ। গাট্টু চিঙ্কির সামার হলিডেজ চলছিল, আর দুজনে নিজের হলিডেজ খুব এনজয় করছিল। মা রোজ ওদের জন্য নতুন কিছু না কিছু বানাতে থাকে, তবে আজ মা বানিয়েছিল ঠান্ডা রিফ্রেশিং আমরস। গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি তোদের লাঞ্চ শেষ কর, কারণ তারপরে তোরা পাবি আমরস। মায়ের এই কথা শুনে গাট্টু চিঙ্কি তখনই লাঞ্চ ফিনিশ করতে লাগে। মা, আমি লাঞ্চ ফিনিশ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা একটা বড় ট্রেতে আমরসের 4টে বাটি নিয়ে আসে। একটা গাট্টুর জন্য, একটা চিঙ্কির জন্য, একটা বাবার জন্য, আর একটা নিজের জন্য। আমরস দেখে তো গাট্টু চিঙ্কির চোখ যেন চকচক করতে লাগে। ওরা যেই নিজের নিজের বাউল তুলতে চায়, অমনি বাবা ওদের আটকে দেয়। দাঁড়াও। কি হয়েছে বাবা? গাট্টু চিঙ্কি, তোমরা কি জানো ফ্রিজে আমরসের আরেকটা বোল রাখা আছে? আরেকটা বল? হ্যাঁ, কিন্তু সেই বোলটা তোমাদের মধ্যে শুধু একজন পাবে, যে জিতবে আমার আমরসের চ্যালেঞ্জ। আমরস চ্যালেঞ্জ? সেইটা কি? বলছি, আমরস চ্যালেঞ্জে থাকবে 3টে গেম। তোমাদের মধ্যে যে কেউ সবথেকে বেশি গেম জিতবে, ফ্রিজে থাকা আমরস সে পেয়ে যাবে। তাহলে তোমরা কি প্রস্তুত? আমি তৈরি। আর আমিও। মা, বাবা, গাট্টু চিঙ্কি মিলে পাশের গার্ডেনে চলে আসে। গার্ডেনের মাঝামাঝি একটা টেবিল রাখা হয়, আর তার উপর রাখা হয় বাউল ভর্তি 2টো আমরস। তাহলে শুরু করা হোক আমরস চ্যালেঞ্জের প্রথম গেম। এই গেমে তোমরাই আমরসটা খাবে, কিন্তু হাতের ব্যবহার ছাড়া করতে হবে। রেডি, স্টেডি, গো। গাট্টু চিঙ্কি ওদের হাত ব্যবহার না করে আমরস খাওয়া শুরু করে। গাট্টু তো তাড়াতাড়ি আমরস শেষ করতে লেগে যায়, কিন্তু চিঙ্কি তো বেশ ধীরে ধীরে খেতে লাগে। গাট্টুকে দেখে তো লাগে যেন এই গেমটা ওই জিতে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই গাট্টুর পুরো বোল শেষ হয়ে যায়। বাবা, আমি জিতে গেলাম। কি করে জিতে গেলে বলো? তোমার মুখে যে আমরসটা লাগা আছে ওটা কে খাবে? বাবার এই কথা শুনে গাট্টু তো ভয় পেয়ে যায়। আমার মুখে তো অনেকগুলো আমরস আছে, হাত ব্যবহার না করে আমরস খাবো কি করে? গাট্টু তখন জিভ দিয়ে মুখে লেগে থাকা আমরস খাওয়ার চেষ্টা করে, কিন্তু ছোট্ট জিভ তো আর মুখের সব কোণায় যায় না। মা বাবা ওকে দেখে খুব হাসতে লাগে। এদিকে চিঙ্কির বাটি ধীরে ধীরে শেষ হতে লাগে, আর কিছুক্ষণের মধ্যেই ওর পুরো বাটিও শেষ হয়ে যায়।
বাবা, আমার আমরাও শেষ হয়ে গেছে। সাব্বাস চিঙ্কি মা, তুমি হলে আমরস চ্যালেঞ্জের প্রথম গেমের উইনার। পরের গেমের জন্য বাবা দুজনের মাথায় একটা একটা আমরসের বাটি রেখে দেয়। দুজনের সামনে ছিল একটা ফিনিশিং লাইন, কিন্তু ওদের রাস্তার মাঝখানে ছিল অনেকগুলো হার্ডলস। এইবারে আমি তাড়াহুড়ো করব না। গট্টু চিংকি এবার ধীরে ধীরে ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যায়। কখনো ওদের রাস্তার মাঝখানে আসে একটা টায়ার, তো কখনো কার্ডবোর্ড বক্স, কিন্তু দুজনেই নিজের ব্যালেন্স বানিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যেই চিংকি গট্টু থেকে এগিয়ে যায়। এই চিংকি তো আগে বেরিয়ে গেল, এখন কি করি? আর কিছু দূর এগোতেই চিংকির সামনে একটা স্কিপিং রোপ আসে। চিংকির পা যেই ওই স্কিপিং রোপে গিয়ে আটকায়, ওর ব্যালেন্স বিগড়ে যায়। কিন্তু চিংকি বুদ্ধি দিয়ে নিজেকে তক্ষণই সামলে নেয়। কিন্তু চিংকি যতক্ষণে নিজেকে সামলাতো, গট্টু ততক্ষণে অনেক দূরে এগিয়ে যায়। আরে না, গাট্টু তো আমার থেকে অনেক দূরে এগিয়ে গেল। গট্টুর আগে এগোনোর জন্য এবার চিংকি খুব তাড়াতাড়ি পা চালাতে লাগে। গট্টু যেই ফিনিশিং লাইনের কাছাকাছি পৌঁছে যায়, অমনি চিংকি নিজের স্পিড আর একটু বাড়িয়ে দেয়। কিন্তু তখনই চিংকি একটা পিলারে ধাক্কা খায়, আর অমনি ওর ব্যালেন্স বিগড়ে যায়, আর আমরসের বাটি মাটিতে পড়ে যায়। আর অন্যদিকে গট্টু ফিনিশিং লাইনের পাড়ে পৌঁছে যায়। আমি পৌঁছে গেলাম। গট্টু চিঙ্কি, তোমরা এক একটা গেম এখন জিতে গেছো। তৃতীয় গেম যে কেউ জিতে যাবে, এই আমরস চ্যালেঞ্জের উইনার সেই হবে। এইদিকে একটা টেবিল আছে, আর ওইদিকেও। এই টেবিলে দুটো বোল রাখা আছে, আর ওইদিকেও দুটো। কিন্তু এই টেবিলের বোলে আমরস আছে, কিন্তু ওই টেবিলের বোলে কিচ্ছু নেই। তাহলে কি করতে হবে বাবা? তোমাদেরকে একটা স্পুনে আমরস ভরতে হবে, আর সেই বোলে ঢেলে রাখতে হবে। যে কেউ আমরস না ফেলে সেই বোলে গিয়ে রাখতে পারবে, সেই চ্যালেঞ্জে জিতে যাবে। বাচ্চারা, এই নাও তোমাদের দুজনের স্পুন। গট্টু চিংকি দুজনেই নিজের নিজের চামচে আমরস ভরতে লাগে, আর এগিয়ে অন্য টেবিলের দিকে এগোতে লাগে। দুজনেরই মনোযোগ চামচে রাখা আমরস বাঁচানোর দিকে ছিল। ওরা জানতো যে ছোট্ট ভুল হলেই তাহলে এই গেমটাতে ওরা হেরে যাবে। এই গেমটা তো খুবই কষ্টকর। এটা গেম নয়, সমস্যা একটা। কিছুক্ষণের মধ্যেই গট্টু চিংকি টেবিলের কাছে পৌঁছে যায়, আর আমরস নিজের নিজের বোলে রেখে দেয়। দারুণ, এভাবে কর, খুব ভালো খেয়েছিস তোরা, করতে থাক। গট্টু চিংকির কনফিডেন্স এতে হঠাৎ করে বেড়ে যায়। ওদের মনে হয় জোড়া একটা একটা চামচ করে পুরো আমরসের এক বাটি অন্যদিকে ট্রান্সফার করতে পারবে। ওরা এক টেবিল থেকে আরেক টেবিলের অনেকবার চক্কর লাগায়। কখনো চিংকি আগে থাকে, তো কখনো গট্টু। বেশ কাঁটায় কাঁটায় টক্কর হতে লাগে। এখন তো কে জিতবে আর কে হারবে বলাই মুশকিল হয়ে গেছে। সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, তখনই হঠাৎ গার্ডেনের মালি হঠাৎ করে ওয়াটার সিস্টেম চালু করে দেয়। কিছুটা জল গট্টুর সামনে এসে পড়ে। এতে গট্টুর পা পিছলে যায়। অনেক চেষ্টা করার পরেও গট্টু শেষমেশ পিছলেই যায়। তো চিংকি বিনা কোনো চিন্তায় নিজের গোলের দিকে এগিয়ে যেতে লাগে। এবার তো এই গেমটা আমি জিতবো। চিংকি নিচের বোলের কাছে পৌঁছাবে, তখনই চিংকি একটা ইঁদুর দেখতে পায়, যে সোজা দৌড়ে ওর দিকেই আসছিল। ওর থেকে পালানোর জন্য চিংকি তখন এদিক ওদিক দৌড়াতে লাগে। কিন্তু ইঁদুর থেকে পালাতে গিয়ে চিংকির পা সেই জলে গিয়ে পৌঁছায়, আর তখন ও জলের মধ্যে পিছলে পড়ে যায়। এখন আসলো মজা। গট্টু চিংকি এবার উদাস হয়ে ডাইনিং টেবিলে বসেছিল। বাচ্চারা, তোমরা খুব ভালো খেললে। প্রথম গেমটা চিঙ্কি জিতলো, আর তৃতীয়টা গট্টু। কিন্তু তৃতীয় গেম টাই হয়ে গেল। তার মানে না গট্টু উইনার, আর নয় চিঙ্কি। তো বাবা, সেই ফ্রিজে থাকা আমরসের বোলটা কে পাবে? বাবা, ওটা তুমি আমায় দেবে তো? তো সারপ্রাইজটা এটা হলো বাচ্চারা, ফ্রিজে আমরসের শুধু একটা বোল না, দুটো আছে। তোমরা দুজনে এক একটা বোল পাবে। এইভাবে গট্টু চিংকি নিজের নিজের বল নিয়ে আমরস এনজয় করতে লাগে।
বরফের গোলা। গ্রীষ্মকালের সময়, আর দুপুরের তপ্ত রোদের পর বিকেলের সময় এলো। গাট্টু চিংকি কুলারের ঠান্ডা হাওয়া খেয়ে ঘুমিয়েছিল। তখনই মা ওদের ডাকতে আসে। গাট্টু চিংকি, উঠে যাও, 5টা বেজে গেল যে। তোদের বন্ধুরাও তো বাইরে অপেক্ষা করছে খেলার জন্য। আর বন্ধুদের কথা শুনতেই গাট্টু চিংকির ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে যায়, আর শিগগিরই উঠে দুজনে মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়। এদিকে লিভিং রুমে মা গুড্ডি আর হরিকে ঠান্ডা ঠান্ডা রুয়াবজা খেতে দিয়েছিল। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি, দারুণ লাগলো রুয়াবজা খেয়ে। আরে আরে সোনারা, ওয়েলকাম তোমাদের। আর দেখো বাইরে কত গরম, তাই তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা রুয়াবজা দিলাম। এটা তোমাদের খেলার জন্য আরো শক্তি দেবে। সবাই হাসতে লাগে। তখনই গাট্টু চিংকি হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। চলো গুড্ডি আর হ্যারি, আমরা ঘরের সামনে থাকা পার্কে খেলতে যাই। সেখানে কত দোলনা আছে। হ্যাঁ, আর আমিও নিজের ব্যাডমিন্টন নিয়ে নিয়েছি। আমরা ব্যাডমিন্টনও খেলবো, ওকে? হ্যাঁ চিংকি, নিশ্চয় দারুণ মজা হবে। ওখানে সে গোলাওয়ালা আঙ্কেলও আসবে। চলো তাড়াতাড়ি যাই। ঠিক আছে, আগে দুজনে নিজের রুয়াবজা শেষ করো। গাট্টু চিংকি, তোমাদের রুয়াবজা খেয়ে নাও, তারপর খেলো। এটা খেলে তোমাদের শরীরে জলের অভাব হবে না যে। এটা শুনে সব বাচ্চারা নিজেদের রুয়াবজা শেষ করে ফেলে, আর চারজনে মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্লেগ্রাউন্ডে পৌঁছে সবাই দোলনা ঝুলতে লাগে। চলো আমরা ওই রাইডে যাই, কত ভালো লাগছে। হ্যাঁ গাট্টু, চল। এখানে কত ভালো লাগছে না দোলনাতে দুলতে। সেই গোলা আঙ্কেল কখন আসবে? আমার তো খুব কালা খাট্টা ফ্লেভারের গোলা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ সত্যি, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি অরেঞ্জ ফ্লেভারওয়ালা গোলা খাবো। চিঙ্কি, তুমি কোন ফ্লেভার খাবে? আমি তো আঙ্কেল আসার পরে ডিসাইড করব। পার্কে দোলনা দোলার পর গাট্টু চিংকি গুড্ডি আর হ্যারি ব্যাডমিন্টন খেলতে লাগে আর খুব মজা করে। 8 ঘন্টা খেলার পর ওরা হাঁপিয়ে ওখানে বসে পড়ে। গরমের জন্য বাচ্চাদের ভীষণ ঘাম বেরোচ্ছিল। আর তখন একটা আওয়াজ শুনতে পায়। গোলা নিয়ে নাও, গোলা, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি গোলা খেয়ে নাও। গোলা কাকুর আওয়াজ শুনে সব বাচ্চারা আনন্দে লাফিয়ে ওঠে। চলো আমরা মায়ের কাছে গিয়ে গোলার জন্য পয়সা নিয়ে আসি। আরে ততক্ষণে সেই কাকু দূরে না চলে যাক আবার। আমার কাছে একটা আইডিয়া আছে। আমি গিয়ে দৌড়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি, আর তোমরা গিয়ে গোলা কাকুকে এগিয়ে যেতে বাধা দাও। সব প্ল্যানিং করে ওরা তাড়াতাড়ি ওঠে, আর ওটা করার জন্য সঙ্গে সঙ্গে দৌড় লাগায়। গাট্টু চিংকি গোলার জন্য মায়ের কাছ থেকে পয়সা নিয়ে আসে, আর গুড্ডি আর হ্যারি দৌড়ে গিয়ে গোলা আঙ্কেলকে থামিয়ে দেয়। আরে গোলা কাকু দাঁড়িয়ে যান, কুলফি নেওয়ার আছে। হ্যাঁ আঙ্কেল, দাঁড়িয়ে যাও, আমরা অনেকক্ষণ ধরে ডাকছি তোমায়। আরে আরে বাচ্চারা, তোমরা তো দৌড়াদৌড়ি করতে করতে নিঃশ্বাস ফুলছে। দাঁড়াও, আমি এক্ষুনি একটা ভালো গোলা দিচ্ছি। কাকু আমাদের 4টে গোলা বানিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বাচ্চারা, বলো কোন কোন ফ্লেভার খাবে তোমরা? আমি তো ম্যাঙ্গো ফ্লেভার খাবো। আর আমার জন্য একটা কালা খাট্টা গোলা বানিয়ে দাও না। আমি একটা মিক্স ফ্লেভারের গোলা খাবো, যাতে সব ফ্লেভার আছে। আমি একটা পেয়ারা স্বাদের গোলা খাবো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আজকে আমার বানানো গোলা খুবই অভিনব হবে। গোলা কাকুর মুখ থেকে এই কথা শুনে বাচ্চারা খুব অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়। কেন কাকু, আজকে কি স্পেশাল আছে? বাচ্চারা, আজকে শুধু আমি তোমাদেরকে ফেভারিট ফ্লেভারের নয়, বরং আপনার ফেভারিট আকারের গোলাও দেব। বাহ, তার মানে হলো কাকু, আমরা যে শেপ বলবো তুমি সেই শেপের গোলা বানিয়ে দেবে আমাদের। হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বললে। গোলা কাকুর মুখ থেকে এই কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। চলো বাচ্চারা, এখন এক এক করে আমাকে বলো কার কোন শেপের গোলা খাবার আছে। কাকু আমার গোলার শেপ পুরো রাউন্ড হওয়া উচিত। আমার গোলা স্কোয়ার শেপের করে দিন। আমার গোলা একটা সিলিন্ডারের শেপের হওয়া চাই।
সবার থেকে আলাদা। আমি তো একটা ট্রায়াঙ্গেল শেপের গোলা খাবো। এই নাও বাচ্চারা তোমাদের প্রিয় গোলাগুলো। সব বাচ্চা নিজেদের পছন্দের গোলা নিয়ে গোলা কাকুকে থ্যাংক ইউ বলে আর গোলা নিয়ে মাঠের বেঞ্চে গিয়ে বসে পড়ে। সন্ধে হয়ে এলো আর সব বাচ্চারা নিজেদের মা বাবার সাথে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল। গাট্টু, চিংকি আর ওই বন্ধুদের গোলা তো শেষ হয়ে যায়, কিন্তু কথা চলতে থাকে। তখনই মা এসে ওদের ডাকে, চলো বাচ্চারা ঘরে চলো। আর গুটি আর হারি, তোমার মা বাবা তোমাদের জন্য কল করেছিল, তোমাদের মা তোমাদেরকে ডাকছে। অন্ধকার হয়ে এলো যে। হ্যাঁ আন্টি, আমরা এখনই যেতাম। বাই গাট্টু চিংকি। বাই বাই গাট্টু চিংকি। বাই বাই। বাই বাই। কালকে তোমরা আবার ফিরে এসো, তোমাদের বাহানাতে আমরা আবার গোলা খাবো। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আসবো গাট্টু। ম্যাঙ্গো রোববার ছিল আর গাট্টু চিংকি নিজের নিজের ড্রয়িং বুকে ড্রয়িং করছিল। তখনই ঘরের ডোরবেল বাজে। বাবা গিয়ে দরজা খোলে। গাট্টু চিংকি এক্সাইটেড হয়ে দেখতে যায় যে কে এসেছে, কিন্তু বাইরে তো একটা কোরিয়ার কাকু ছিল আর বাবার হাতে দুটো বড় বড় বক্স। গাট্টু চিংকি, মনে হয় তোমাদের পিসি তোমাদের জন্য কিছু পাঠিয়েছে। ওনারই নাম লেখা আছে। ওয়াও বাবা, কি আছে এই বক্সের মধ্যে? তাড়াতাড়ি দেখাও না, পিসি আমাদের জন্য কি পাঠিয়েছে। আমার মনে হয় এর ভিতরে অনেকগুলো চকলেট হবে। একদম না, আমার তো তা একদম মনে হয় না। দাঁড়াও, আমি এক্ষুনি বক্সগুলো খুলে দেখছি, তাহলে দেখা যাবে এর মধ্যে কি আছে। যখন বাবা বক্সগুলো খোলে তখন সবাই খুব খুশি হয়ে যায়। এক বাক্সে অনেকগুলো কাঁচা কেরি ছিল আর অন্যটাতে অনেকগুলো পাকা আম। ওয়াও, এতগুলো আম! আরে বাহ, এই কাঁচা আর পাকা আম থেকে তো কি দারুণ গন্ধ আসছে। সত্যি বললে মা, এগুলো তো পুরো ফ্রেশ আছে। তখনই পাকা আম দেখে গাট্টুর মাথায় একটা কিছু খেয়াল আসে, আরো আনন্দে লাফিয়ে ওঠে। ওয়াও মা, জানো এই পাকা আমগুলো দেখার পরে আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। সেটা কি গাট্টু? চিংকি, ভুলে গেলে কি? কালকে স্কুলে সামার্সের জন্য আমাদেরকে হেলদি আর রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে যেতে হবে, সেটাও একটা মেন ইনগ্রিডিয়েন্টকে নিয়ে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো গাট্টু, তুই কি বানাবি? আমি ফ্রেশ পাকা আমগুলো দিয়ে ম্যাঙ্গো শেক বানাবো। মা, আমাকে ম্যাঙ্গো শেক বানানো শিখিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ গাট্টু সোনা, কেন বানাতে শেখাবো না। গাট্টু মায়ের সাথে তারপর কিচেনে চলে যায় আর ম্যাঙ্গো শেক বানাতে শিখতে লাগে। ওদিকে চিংকি চিন্তায় পড়ে যায় যে ও এবার কি দিয়ে সামার ড্রিঙ্ক বানাবে। বাবা চিংকিকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, চিংকি, কি হলো? কি ভাবছো তুমি? বাবা, গাট্টু তো পাকা আম দিয়ে শেক বানানোর কথা ভেবে নিল, কিন্তু আমি কি করব এবার? এখানে শুধু কাঁচা আমই পড়ে আছে, আর এটা দিয়ে সামার ড্রিঙ্কস কি করে বানাবো আমি? চিংকি মা, তুমি কি জানো না এই কাঁচা আম আমাদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, ম্যাঙ্গো শেক খেতে টেস্টি হয়, কিন্তু তুমি কখনো কাঁচা আমের আমপানা খেয়েছো কি? কি? আম পান্না? না বাবা, ওটা কি করে বানায়? মা, যখন আমি আর তোমার পিসি ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন আমার মা মানে তোমাদের দিদা আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা আম পানা বানাতো। আর সেইটা খুব বেশি রিফ্রেশিং আর ইয়ামি হয়, তার সঙ্গে সেইটা খুব হেলদিও হয় মা। সত্যি বাবা? আর তুমি কি সেটা বানাতে জানো? হ্যাঁ চিংকি, এইটা তোমার দিদার সিক্রেট রেসিপি, আর এইটা শুধু আমি জানি। আমি তোমাকেও শিখিয়ে দেব, তারপরে সেইটাই নিয়ে যেও। ইয়ে বাবা, আমার ড্রিঙ্ক তো তাহলে ক্লাসের মধ্যে সব থেকে ইউনিক হবে। তারপর আর কি, মা যেই গাট্টুকে মিল্ক শেক বানাতে শিখিয়ে দেয়, তারপর কিচেন খালি হয়ে যায়। বাবা তারপর চিংকিকে নিয়ে যায় আর দিদার সিক্রেট আম পান্না রেসিপি চিংকিকে শেখাতে লাগে। চিংকি দেখো, সব থেকে আগে আমরা আমটাকে ফোটাবো। যখন এইটা ফুটে যাবে তখন এইটাকে বের করে খোসাটা আর পাল্প আলাদা করে দেওয়া হবে। আচ্ছা, তারপর? তারপরে কাঁচা আমের পাল্পের মধ্যে রেড চিলি পাউডার, নুন, কালো নুন, মিন্ট আর একটু চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। কি? চিনি আর নুন একসাথে? এটা তো আমি প্রথম শুনলাম। হ্যাঁ চিংকি মা,
তারপরে দেখো যখন এইটা ভালো করে ব্লেন্ড হবে তারপরে আমাদেরকে জল মিক্স করতে হবে আর আম পানা তৈরি। ব্যাস, শুধু এর মধ্যে ঠান্ডা বরফ দিয়ে দাও। আরে বাহ বাবা, এটা তো দারুণ। আমি এটাকে একবার খেয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। এটা তো দারুণ খেতে, আর কি রিফ্রেশিংও। সত্যি এটা তো কি দারুণ। হ্যাঁ চিঙ্কি মা, এখন দিদার সিক্রেট রেসিপি তুমিও জেনে গেলে। হ্যাঁ বাবা, কালকে না আমি স্কুলে এটাই বানিয়ে নিয়ে যাব। আমার বিশ্বাস আছে যে স্কুলে আমারই আম পান্না সবার খুব পছন্দ হবে। পরের দিন গাট্টু চিংকির ক্লাসে সব বাচ্চারা সবাই সামার ড্রিঙ্কস বানিয়ে এনেছিল। কেউ রুয়াবজা বানিয়ে এনেছিল, তো কেউ লেবুর জল, অনেকে তো মিল্ক শেকও বানিয়ে আনে। কিন্তু সবার চিংকির এই আম পান্না ড্রিঙ্ক খুব পছন্দ হয়। এটা তো ক্লাসে কেউ আগে কখনো ট্রাই করেনি, তাই সবার খুব পছন্দ হয়। চিঙ্কি, সত্যি তো আমি জানতামই না যে কাঁচা আম দিয়ে এত দারুণ আর রিফ্রেশিং একটা আম পান্না বানানো যায়। হ্যাঁ গুড্ডি, আর এটা খুব হেলদি। গরমকালে এটা খেলে আমাদের শরীরে খুব লাভ হয়। আর গাট্টুর মিল্কশেকটাও খুবই ভালো, খেয়ে তো খুব মজাই এসে গেছে বন্ধুরা। থ্যাংক ইউ হরি, এইটা আমার দিদার সিক্রেট রেসিপি জাদু। তারপর সব বাচ্চারা একে অপরের বানানো সামার ড্রিঙ্ক খায় আর খুব এনজয় করে। তারপর ঘরে ফিরে বাবা আর চিংকি মিলে সবার জন্য আম পান্না বানায় আর সবাই ঘরে এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।